সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে নিয়ে? তার মানে কি পার্টি অফিস বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। মনে রাখতে হবে দেশে যেমন সরকারি দলও থাকে, বিরোধী দলও থাকে। সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয়। আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ। সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার, অধিকার হরণ করবার, যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে বেড়াতেও চলে গেছে, অনেকে জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে, অনেকে তো পুজো পার্বণে ব্যস্ত আছে। বাংলার বৈচিত্র্যটা আলাদা, বিহারের ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে অনেক পুজো, সব পুজোই আমাদের এখানে উৎসব। বাংলার উৎসব একটু আলাদা। সুতরাং আমি মনে করি যে তাড়াহুড়ো করে যদি নাগরিকের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, সে রাজবংশী হোক, সে মুখুয়া হোক, সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক, সে নেপালি ভাই বোনেরা হোক, সে গোর্খা ভাই বোনেরা হোক, সে বাংলার ভাই বোনেরা হোক, সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক, সে হিন্দু ভাই বোনেরা হোক। আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল, নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এসআইআর নয়, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছে যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারে। প্রধানমন্ত্রী এটাই পরিবর্তন, এটাই গণতন্ত্রের বড় স্তম্ভ। মানুষকে বাদ দিয়ে এসব চলে না। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপি কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে কি একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান, তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়ে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং এসআইআর এর নাম করে ভোটার, জেনুইন ভোটারদের ভাট দিয়ে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না। বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং, তারা ব্রেভ। বাংলার মা বোনদের অনেক শক্তি, বাংলার ভাই বোনদের, স্টুডেন্ট, ইউথ, কিষাণ, শ্রমিক থেকে শুরু করে তাদের অনেক শক্তি।
প্রত্যেকটা কমিউনিটি নিজেদের জন্য লড়াই করে। এবং সেই জন্য ইংরেজ আমলে ইংরেজরা বাংলার মানুষের সাথে পারেনি বলে যখন ক্যালকাটা ছিল পরাধীন আমলে ভারতবর্ষের রাজধানী, তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে। তার কারণ তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরে উঠছিলেন না। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগে বলে 1.5 কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন। আর তা নাহলে বলুন এগুলো চক্রান্ত, দুটো একসাথে চলবে না। পরিষ্কার বলে গেলাম, একদিকে মানুষকে কোথায় সাহায্য করবে সেদিকে মুখ নেই। নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করে না। কপিগুলো আপনাদের কাছে খবর দিয়ে দেবে, নদিয়া দিয়ে এসছে চিঠি পুজোর মধ্যে। একমাত্র রাজনীতি করা ছাড়া, নির্বাচন করা ছাড়া, নির্বাচনে জোর করে জেতা ছাড়া, ডেটা ম্যানিপুলেট করা ছাড়া, হঠাৎ করে ভোট বাড়িয়ে দেওয়া ছাড়া, ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে এরকম কাজ করে না। দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না, ইলেকশনের সময় টাকার ঝুড়ি বেরোয়, আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে দিয়ে গোল্ড মেডেল করে ঘুরে আসে। অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন খেতে পায় না তখন কিন্তু তাকিয়েও দেখে। আমি এরকম সরকার আগে দেখিনি, এবং আমার হাম্বেল রিগার্স দিয়ে বলবো, আমি চেয়ারকে রেসপেক্ট করি, কিন্তু যারা পলিটিক্যাল মোটিভেশন, পলিটিক্যাল কনক্লুশন এন্ড পলিটিক্যাল ইনক্লুসিভনেস নিয়ে কাজ করে, যারা ডিস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন করে, ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড নিয়ে মানুষের ভোটে জিততে পারে না বলে এইসব চক্রান্ত করে। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি? সব ঈশ্বর করবেন না। এরকম বিজেপি তৈরি করলে তাই হবে? বাংলা এটা হয় না। বাংলাটা একটু আলাদা, এটা বুঝতে হবে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নেতাজির বাংলা, এটা আম্বেদকরের বাংলা, এটা গান্ধীজির বাংলা, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, বাঘাযতীনের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। আর এর জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন।